আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হরমুজ প্রণালীতে একদিকে রয়েছে আমেরিকার নৌ অবরোধ, অর্থাৎ তথাকথিত নেভাল ব্লকেট। অন্যদিকে ইরান বলছে তারা শত্রু দেশগুলোর জাহাজ, ভ্যাসেল ও ট্যাঙ্কারের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে যখন রাশিয়া আমেরিকার এই নৌ অবরোধকে বড় ধাক্কা দেয়। ধাক্কা বলতে এমন এক ঘটনা যার পর থেকে হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই ভাবছে এটা কিভাবে সম্ভব হলো। ধারণা করা হচ্ছে যুদ্ধ শেষ হওয়া বা সিজফায়ার হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি প্রথম এমন কোনো ঘটনা যেখানে ডোনাল্ড ট্রাম্প এত বড় ধাক্কা খেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের গালে রাশিয়া এক জোরালো চর দিয়েছে। এখন আপনাদের সেই খবরটি বিস্তারিত জানাবো। গত 24 ঘন্টায় কিভাবে ইরান হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে সেটিও দেখাবো। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য ইসরায়েলের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই সমস্যার মাত্রা বাড়তে চলেছে। প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতির মামলায় জড়িয়ে পড়া নেতানিয়াহুকে ইসরায়েলের আদালত বড় ধাক্কা দিয়েছে। ধারণা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু খুব শিগগিরই তিনি তার কাজের ফল ভোগ করতে পারেন। এছাড়া আরও অনেক খবর রয়েছে, তবে সবার আগে রাশিয়া সংক্রান্ত খবরটি বলি। হরমুজ প্রণালীতে ঠিক কী ঘটনা ঘটেছে এই ছবিটি দেখুন। এটি একটি বিলাসবহুল ইয়ট যা রাশিয়ার এক ধনী ব্যবসায়ীর। ইয়টটির উপর রাশিয়ার পতাকা লাগানো ছিল। এই পতাকা লাগানো অবস্থাতেই ইয়টটি অত্যন্ত অনায়াসে খুব আরামসে হরমুজ প্রণালী পার হয়ে ওমানের দিকে চলে গেল। এত বড় ঘটনা ঘটে গেল, অথচ আমেরিকা কিছুই করতে পারল না। এ যুদ্ধে রাশিয়া ইরানকে সঙ্গ দিয়েছে, তা সত্ত্বেও মার্কিন নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে থাপ্পড় কষিয়ে এই ইয়টটি পার হয়ে গেল। যুদ্ধের সময় রাশিয়া কিভাবে ইরানকে সমর্থন দিয়েছে সবাই তা জানে। তা সত্ত্বেও মার্কিন নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে থাপ্পড় কষিয়ে এই ইয়টটি পার হয়ে গেল। এই টুইটটি দেখুন। জানানো হয়েছে যে নর্ডস নামের প্রায় $500 মিলিয়ন মূল্যের এই সুপার ইয়টটি রুশ বিলিয়নিয়ার অ্যালেক্সি মোরদাশোভের। দুবাইতে রক্ষণাবেক্ষণের কাজ শেষে এটি সফলভাবে হরমুজ প্রণালী পার হয়ে বেরিয়ে গেছে এবং আমেরিকা এ বিষয়ে কিছুই করতে পারেনি। সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো ঘটনার সময় ইয়টটির উপর রাশিয়ার পতাকা স্পষ্টভাবে ছিল, তারপরও আমেরিকা কিছুই করতে পারেনি। অন্যদিকে আরও একটি বড় খবর এসেছে নৌ অবরোধ নিয়ে। গত 72 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ, ট্যাঙ্কার ও ভ্যাসেল চলাচল করেছে তাদের তথ্য সামনে এসেছে। রায়ান রোজবিয়ানির এই টুইটটি দেখুন। স্যাটেলাইট মনিটরিং ডেটা অনুযায়ী দাবি করা হচ্ছে গত 72 ঘন্টায় মোট 52টি জাহাজ আমেরিকার ঘোষিত নৌ অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে প্রায় 30টি জাহাজ সরাসরি প্রণালী দিয়ে গেছে, যার মধ্যে কিছু ইরানি ট্যাঙ্কার ও কার্গো জাহাজও রয়েছে। তথ্য অনুযায়ী এর মধ্যে 31টি ছিল তেলবাহী ট্যাঙ্কার এবং 21টি ছিল কার্গো জাহাজ। মোট সংখ্যা হিসেবে 52টি জাহাজের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে এই ব্লকেট বা অবরোধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক নতুন ধরনের চাল চালছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যাতে হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী মার্কিন অবরোধ জারি রাখা হয় এবং সেই অনুযায়ী প্রস্তুতি সেরে রাখা হয়। রিপোর্টে বলা হয়েছে ট্রাম্পের ধারণা হলো এই যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসা বা আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় ভুল প্রমাণ হতে পারে। আর এই কারণেই ট্রাম্প ঝুঁকি না নিয়ে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন ধরনের খবরই সামনে আসছে। একই কথা ওই ড্রপ সাইট রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। ইউএস ইন্টেলিজেন্স অ্যাসেসেস ইরান রেসপন্স অ্যাজ ট্রাম্প ওয়েট পসিবল এক্সিট ফর ওয়ার। এই রিপোর্টে রয়টার্স জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধকে আরও বাড়ানোর বদলে অথবা পিছু হটার বদলে এই নৌ অবরোধ জারি রাখাকেই ডোনাল্ড ট্রাম্প এখন তার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। এদিকে নেতানিয়াহুর জন্য বড় সমস্যা তৈরি হয়েছে। ইসরায়েলের আদালতই তাকে বড় ধাক্কা দিয়েছে। দ্য ক্রেডলের টুইটে বলা হয়েছে ইসরায়েলি আদালত নেতানিয়াহুর অনুরোধ খারিজ করেছে, যেখানে তিনি দুর্নীতির মামলার শুনানি ছোট করার আবেদন করেছিলেন। রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু আদালতের শুনানিকে 3 ঘন্টায় সীমিত করতে এবং কার্যক্রম পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি এর পেছনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছিলেন, কিন্তু তার এই কাকুতি মিনতির পরেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে না, আপনাকে মামলার মোকাবিলা করতেই হবে এবং আদালতের নিয়ম অনুযায়ী চলতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো অসংখ্য মামলা 2020 সাল থেকেই চলছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও নেতানিয়াহু বড় ধাক্কা খেয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে পাওয়া এই খবরটি দেখুন। সেখানে বলা হয়েছে যে আইসিসির ওয়ান্টেড তালিকায় থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ তার চলমান মামলার শুনানির সময় কমানোর জন্য যে অনুরোধ জানিয়েছিলেন সেটিও গ্রহণ করা হয়নি। এদিকে ইউরোপের একাধিক দেশ থেকেও নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা এসেছে। কেন মনে করা হচ্ছে যে এটি যুদ্ধ শেষ হওয়ার পর নেতানিয়াহুর জন্য এখন পর্যন্ত সবথেকে বড় ধাক্কা? এই টুইটটি দেখুন। একটি টুইট অনুযায়ী দাবি করা হচ্ছে 5টি নর্ডিক দেশ অর্থাৎ সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং আইসল্যান্ড ঘোষণা করেছে যে আপনি আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবেন না।
অর্থাৎ এই দেশগুলো বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। তারা জানিয়েছে শুধু স্থলপথই নয়, আকাশপথেও তাদের এলাকায় প্রবেশ করা যাবে না। ইউরোপে নেতানিয়াহুর জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে ভবিষ্যতে তার সমস্যাগুলো আরও বাড়তে পারে। আরও একটি ধাক্কা এসেছে জাপানের দিক থেকে। ওয়ার সার্ভেইলেন্সের একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, জাপান ঘোষণা করেছে যে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান গণহত্যা মামলায় যোগ দেবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে মামলা বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চালাচ্ছে তাতে জাপানের সমর্থনও যুক্ত হয়েছে, যা একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও পরিস্থিতি নেতানিয়াহুর বিরুদ্ধে যাচ্ছে। অবস্থা এমন যে তিনি যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারেন। দ্য ক্রেডলের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি জনমত জরিপে দেখা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী বা বেঞ্জামিন নেতানিয়াহু লক্ষ্য অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে বলে জনগণের বড় একটি অংশ মনে করে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টের প্রকাশিত একটি জরিপে বলা হয়েছে 2023 সালের অক্টোবরের পর থেকে কোনো যুদ্ধে ইসরায়েল বিজয় অর্জন করতে পারেনি। বলা হয়েছে 2023 সাল থেকে ইসরায়েল যে ধারাবাহিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানে তারা কোনো ধরনের অগ্রগতি বা নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলের সাধারণ মানুষও এটি বিশ্বাস করে। অর্থাৎ এই জরিপ অনুযায়ী 57% মানুষ মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহু কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি, 28% মানুষ মনে করেন একটি লক্ষ্য অর্জিত হয়েছে, আর 15% মানুষ নিশ্চিত নন। এ হলো ইসরায়েলের অভ্যন্তরীণ জনমত পরিস্থিতি। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননেও ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে। এই ভিডিওটি একটু দেখুন কিভাবে হিজবুল্লাহ একটি মার্কাভার ট্যাঙ্কে তার সৈন্যদের সহ উড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহ তাদের FPV ড্রোনের মাধ্যমে এক ভয়াবহ হামলা চালিয়েছে এবং ওটিকে ধ্বংস করে দিয়েছে। বিনতে জুবাইলের খেব্রেত সেলাম এলাকায় এই হামলা চালানো হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা ভেতরে বসে আছে এবং ঠিক তখনই FPV ড্রোনের মাধ্যমে হিজবুল্লাহ সেটিকে উড়িয়ে দিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায় হিজবুল্লাহ কিভাবে FPV ড্রোন ব্যবহার করে একাধিক ধারাবাহিক হামলা চালাচ্ছে। বলা হচ্ছে এই ধরনের ড্রোন ইসরায়েলের জন্য অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। এই ভিডিওতে একের পর এক বেশ কয়েকটি হামলা দেখানো হয়েছে। স্পুটনিক এই ভিডিওগুলো একত্রিত করেছে, যার মধ্যে দুদিন আগে একটি ভিডিওর অংশ রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যদের জমায়েতের উপর হামলা করা হয়েছিল। আসলে এই ভিডিওটি দেখানোর পেছনের একটি বড় কারণ রয়েছে। স্পুটনিকের এই টুইটটি দেখুন। বলা হচ্ছে হিজবুল্লাহর নতুন ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোনগুলো ইসরায়েলের প্রতিরক্ষার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এই ড্রোনগুলো খুবই কম খরচের, প্রায় $400 থেকে $500 মধ্যে তৈরি হয়। এতে 3D প্রিন্টেড অংশ ব্যবহার করা হয় এবং পুরনো সোভিয়েত RPG গ্রেনেডের ওয়ারহেড এতে লাগানো হয়। FPV ড্রোন সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ এটি কমার্শিয়াল ফাইবার অপটিক্যাল কেবলের সাথে যুক্ত থাকে বলে এটিকে ট্র্যাক করা বা মাঝপথে আটকে দেওয়া ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর সম্ভবত এই কারণেই ইসরায়েলকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ একটি ইসরায়েলি বুলডোজারকে ড্রোন হামলার মাধ্যমে আক্রমণ করেছে। সেখানে বুলডোজার চালক এবং তার একজন সহকারী নিহত হয়েছে বলে জানা গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে বুলডোজারটি কাজ করছিল, হঠাৎ করে সেখানে আক্রমণ হয় এবং সেটি ধ্বংস হয়ে যায়। এটি ছিল D9 টাইপের একটি বুলডোজার, যেটি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। মিডল ইস্ট অবজারভার জানিয়েছে হিজবুল্লাহ পরিচালিত এই ড্রোন হামলায় লেবাননের আমির হুজেত নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং তার এক সঙ্গী নিহত হয়েছে। এ সময় লেবাননে IDF মানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ টানেল বা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর উপর বড় ধরনের হামলা চালিয়েছে। IDF এর পক্ষ থেকে সে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল দাবি করেছে তারা প্রায় 450 টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর ভূগর্ভস্থ টানেল ধ্বংস করেছে। ওয়ার সার্ভেলেন্সের রিপোর্ট অনুযায়ী IDF দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে যুক্ত 2টি টানেল ধ্বংস করতে 450 টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।